ছাত্র আন্দোলন শুরু হওয়ার আগে থেকেই সাবেক সরকারের পুলিশ বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ও মিডিয়ার সামনে থাকতেন ডিবি প্রধান হারুনুর রশিদ। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের দমনপীড়নে এই হারুনুর রশিদ ছিলেন বেশ সক্রিয়। কোথায় আছেন সাবেক এই ডিবি প্রধান? হারুন যে এখন পলাতক এটা নিশ্চিত করেছে একাধিক সূত্র, কিন্তু কোথায় লুকিয়েছেন, দেশে নাকি বিদেশে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে খোদ পুলিশ প্রশাসনেও। হারুনুর রশিদ দেশ ছেড়ে পালাতে পারেনি, দেশের ভেতরে আত্মগোপনে রয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। আমরা মনে করি, যেহেতু আমরা তদন্ত কারো সম্পর্কে সুস্পষ্ট কোনো অভিযোগ না পেলে আমরা কিন্তু কাউকে ডাকি না। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই ডিবি থেকে হারুনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে সরিয়ে দেয়া হয়, কিন্তু এখনও তাকে পুলিশ বাহিনীর কোনো কর্মকাণ্ডে দেখা যায়নি। এমনকি পুলিশ প্রশাসনের কেউই বলতে পারছেন না হারুন কোথায় আছে। পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতেই রয়েছেন হারুন। আবার আরেকটি সূত্র দাবি করছেন হারুনুর রশিদ তার ব্যক্তিগত ব্যবস্থাপনায় আত্মগোপনে রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোদমে কাজ শুরু করলে তিনি ধরা দেবেন। এদিকে মিডিয়া এবং তারকা বান্ধব সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শেষ নেই। কেউ তাকে ভাতের হোটেলের মালিক বলছেন, কেউ তাকে নিয়ে পোস্ট দিচ্ছেন হাউন আঙ্কেল বলে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা থেকে শুরু করে রাজনীতিবিদ সবশেষ সমন্বয়কদের ডিবি কার্যালয় নিয়ে খাওয়ানোর ছবি ফেসবুকে ভাইরাল। শাকিব খান থেকে হিরো আলম, অপবিশ্বাস থেকে লুবাবা, কে রক্ষা করেননি হারুনের দাওয়াত? কেউ গেছেন প্রয়োজনে, কেউ বা গেছেন সুসম্পর্ক বজায় রাখতে। হারুনুর রশিদের বাসায়ও দাওয়াত খেতে দেখা গেছে অনেক বড় বড় তারকাকে। বিএনপি থেকে দলবদল করে আওয়ামী লীগে যোগ দেওয়া ডিপজলকে নিয়ে দেশের আনাচে কানাচে যেমন ঘুরতে দেখা গেছে হারুনকে, তেমনি ডিপজলের খাস কামরায়ও ছিল হারুনের অবাধ যাতায়াত। পরিস্থিতি বদলে যাওয়ায় তারকারা এখন তাদের সোশ্যাল মিডিয়া থেকে এসব পোস্ট, ছবি আর ভিডিও ডিলিট করার কাজে ব্যস্ত সময় পার করছেন। পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ও দায়িত্বশীল পদে থেকে নায়ক নায়িকাদের সঙ্গে কেন ছিল হারুনের এমন সখ্যতা, এটা নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যারা হারুনের সঙ্গে সখ্যতা বজায় রেখে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন তারা তো এখন চুপসে গেছেন। অন্যদিকে হারুন প্রকাশ্যে আসার আগ পর্যন্ত অনেক রহস্যই রয়েছে অধরা, যে কারণে হারুনুর রশিদ কোথায় আছেন, কেমন আছেন, এমন কৌতূহল তীব্র হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।